আরজিকরে কর্মবিরতি বিরোধী পোস্টার হাসপাতালের বিভিন্ন এলাকায় এবং কর্মবিরতি বিরোধী পোস্টার পড়েছে হাসপাতালের বিভিন্ন এলাকায়। একদিকে যেরকম কর্মবিরতি চলছে, তবে এরই মাঝে কিন্তু এই বিরোধী পোস্টারও পড়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, ফোনে রয়েছেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঠিক কি জানা যাচ্ছে বিষয়? যে ছবি দেখা যাচ্ছিল আরজিকর হাসপাতালে, সেই ছবি বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। কারণ হাজারে হাজারে রোগী কিন্তু বিনা চিকিৎসায় ফিরে যাচ্ছেন। সেই জায়গাতেই কিন্তু হাসপাতালের বিভিন্ন চত্বরে নাগরিক সমাজের পক্ষ থেকে পোস্টার দেওয়া হয়েছে। তারা বলেছেন যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের যৌক্তিকতা আছে, আন্দোলনের সঙ্গে আমরা সকলে রয়েছি, কিন্তু অবিলম্বে যে রোগী পরিষেবা, সেই রোগী পরিষেবা চালু করা হোক। অন্যদিকে দেখো, ঠিক আরজিকর গেটের উল্টো দিকে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে মীনাক্ষী মুখোপাধ্যায়রা তারা অবস্থান করছেন। তারাও বলছেন যে আন্দোলন যেমন চলছে তেমন চলুক, কিন্তু নাগরিক পরিষেবা এবং রোগী পরিষেবা যাতে চালু থাকে তার কথাও তারা বলছেন। কিছুক্ষণ আগে নাগরিক সমাজের পক্ষ থেকে অতীন ঘোষ বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে এসে তারা আরজিকর গেটের সামনে একটা কর্মসূচি করেন। সেখানে মাইক বেঁধে তারা ডাক্তারদের কাছে অনুরোধ করেন যে অবিলম্বে আপনারা জরুরি পরিষেবা এবং হাসপাতালের পরিষেবা ফিরিয়ে আনুন। আপনারা যে দাবি করছেন সেই দাবির যৌক্তিকতা আছে, সরকার পুরো বিষয়টি দেখছেন। অর্থাৎ সেই জায়গাতে কিন্তু একটা গত দুদিন ধরে যে ছবি দেখা যাচ্ছিল, সেই ছবির কিন্তু বেশ কিছুটা আরজিকর হাসপাতালে পরিবর্তন হয়েছে। এবং শুধুমাত্র একতরফা যে ছাত্র সমাজের বিক্ষোভ চলছিল, সেখানে কিন্তু নাগরিক সমাজের বিক্ষোভ এবং অন্য রাজনৈতিক দলেও কিন্তু তারা যেটা দাবি করছেন যে আন্দোলন চলুক, কিন্তু নাগরিক পরিষেবা এবং রোগী পরিষেবাকে চালু রেখেই আন্দোলন চলুক। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। জেনারেল হসপিটালে আরো কত মৃত্যু হবে যদি স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে যায়। এই স্বাস্থ্য পরিষেবা বন্ধ করে জেনারেল হসপিটালে আরো কত মৃত্যু হবে যদি স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে যায়। এই স্বাস্থ্য পরিষেবা বন্ধ করে প্রতিবাদ হোক, পরিষেবা বন্ধ করে প্রতিবাদ হবে না। প্রতিবাদ হোক, ডাক্তারের কর্তব্য দায়িত্ব মানুষকে পরিষেবা দেওয়া। একটা অন্যায় হয়েছে, মর্মান্তিক খুন হয়েছে, তার বিচার আমরাও চাই এবং এদের প্রতিবাদকে সম্পূর্ণ সমর্থন করি। কিন্তু জরুরি পরিষেবা আর হাসপাতালে যে সমস্ত পেশেন্ট ভর্তি আছে তাদের পরিষেবা বন্ধ করে নয়। গতকাল সুমন সরকার নামে কার্ডিয়াক বিভাগে 3 দিন ট্রিটমেন্ট না পেয়ে 34 বছরের একজন যুবক মারা গেছে। পিয়ারুল হক মুর্শিদাবাদ জেনারেল হসপিটালে মারা গেছে। আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে ছাত্র সমাজের কাছে, ডাক্তার সমাজের কাছে আবেদন করছি, আপনারা আন্দোলন করুন। আপনাদের আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন আছে। সরকার ইতিমধ্যেই অনেক কড়া পদক্ষেপ নিয়েছে। ভরসা রাখুন, আস্থা রাখুন, বিচারের বাণী নীরবে নিবিতে কাঁদবে না। আমরা আপনাদের সাথে আছি, কিন্তু দয়া করে অনুরোধ, স্বাস্থ্য পরিষেবা চালু করুন। শুধু আছে না, যারা ভর্তি আছে তাদের মধ্যে গতকাল একজন মারা গেছে, 34 বছরের যুবক, 3 দিন ধরে কোনো ট্রিটমেন্ট পায়নি, গতকাল মারা গেছে। আরো কত মানুষ মারা যাবেন যদি এই পরিষেবা বন্ধ হয়ে যায়। দেখুন, বনগাঁ থেকে উত্তর কলকাতা সমস্ত মানুষের নির্ভরতার প্রতীক হচ্ছে আরজিকর হসপিটাল। হাজার হাজার মানুষ সকালে ইমার্জেন্সিতে এত ভিড় থাকে যে রাস্তা দিয়ে হাঁটা যায় না। তো এখানকার ডাক্তাররা তারা জানেন, কিন্তু এই আন্দোলনটায় যেভাবে পরিষেবা বন্ধ করার ডাক দেওয়া হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক। এটা আমরা যে ডাক্তারকে আমরা ভগবান মনে করি, তাদের কাছে এটা প্রত্যাশা নয়।